আজকে কালবেলা গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশিত হয়েছে, যেটি হেডলাইন এমন যে আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না। এটি বলেছেন জামাতের আমির। তো তিনি এই কথাটি কেন বললেন আজকের এই নিউজে এটা পুরোপুরি উঠে আসবে। তো উনি যেটা বলেছেন, কেন বলেছেন, সেটি এখানে যেটি লেখা রয়েছে সেটি আমি আপনাদের হুবহু পড়ে শোনাবো। আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না বলে জানিয়েছে বাংলাদেশের জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার 28 সেপ্টেম্বর রাতে কক্সবাজারে নিহত সেনা কর্মকর্তা তানজিম সোহরাওয়ার নির্জনের গ্রামের বাড়ি টাঙ্গাইলে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা দুটি রোডম্যাপ চাচ্ছি। একটা সংস্কারের জন্য সেই রোডম্যাপের নির্দিষ্ট হতে হবে কি কি বিষয় সংস্কার হবে এবং কত দিনের ভিতরে সংস্কার হবে। সংস্কারের রোডম্যাপ যদি সফলভাবে হয় তাহলে পরবর্তী দেরি না করে নির্বাচন রোড দিতে হবে, কিন্তু প্রথমটা যদি সফল না হয় তাহলে দ্বিতীয়টা ব্যর্থ হবে। আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না, আমরা একটি সফল নির্বাচন চাচ্ছি। তো এই জায়গায় তিনি বিএনপির মতো কিন্তু দ্রুত নির্বাচন চাচ্ছে না। তিনি বলছেন রোডম্যাপে কি আছে সেটা সংস্কার যদি ভালোভাবে না হয় তাহলে অবশ্যই এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই, তিনি এটা বলতে চাচ্ছেন। কক্সবাজারে নিহত সেনা কর্মকর্তার বিষয়টি উল্লেখ করে তিনি বললেন, যে ডাকাত দল এই ঘটনার সাথে জড়িত তারা 1 মাস আগে জামিনে বের হয়েছে, এরপর তারা বিশাল একটি দুর্ঘটনা ঘটিয়েছে। এরকম আরো অনেকেই জেল থেকে জামিন পেয়েছেন, সরকারকে এগুলো দেখতে হবে। তিনি আরো বলেন, দেশ আমাদের সবার, কোনো দলের এবং কোনো ব্যক্তির নয়। এই দেশ 18 কোটি মানুষের, তাদের স্বার্থে যা করা দরকার সেটি আমাদের করতে হবে। শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, পালিয়ে যাওয়া কোনো ভালো জিনিস না। উনি চলে যাওয়ার পরে মাঝে মধ্যে টেলিফোনের কথা শুনতে পাই। আমার মনে হয় তিনি এখান থেকে সরে গিয়েছেন। নিশ্চয়ই তিনি উপলব্ধি করেছেন দেশের মানুষ তাকে কতটা ঘৃণা করত। তিনি যদি অপরাধী হন, কোনো অপরাধ করে থাকেন, তাহলে তাকে বিচারের আওতায় আনা হোক। তিনি আরো বলেন, আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। কে ষড়যন্ত্র করেছে কে না করেছে এটা বড় কথা নয়, জাতি কিন্তু এক ঐক্যবদ্ধ ও মজবুত। গোটা এই যুব সমাজের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গণহত্যা করেছে, নৈতিক দিক থেকে তারা পরাজিত হয়েছে। তাদের মূল্যায়ন করতে হবে যে তারা রাজনৈতিক করার কোনো অধিকার রাখে কি না। নিহত তানজিমের পরিবারের সাথে দীর্ঘ সময় কথা বলে বাবা মা সরোয়ার জাহান ও মা শাহনাজ খান, বোন তাসনুবা সোহরা সূচিকে সাথে নিয়ে দোয়া করেন। এ সময় জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম খান সেখানে উপস্থিত ছিলেন। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ নিউজ। তো এই জায়গায় জামাত শিবির চাচ্ছে যে তারা দ্রুত কোনো নির্বাচন চাচ্ছে না, রোডম্যাপ দেখবে, রোডম্যাপে কি কি সংস্কার হবে সেটা দেখার পর তারা সিদ্ধান্ত নেবে যে নির্বাচন এটা এখন হওয়া উচিত কি না। যদি রোডম্যাপে ভুল থাকে তাহলে নির্বাচন আরও পিছানো হবে। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আর গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।